বিসিএফ কমিউনিটি অ্যাওয়ার্ড 2024, সেরা উপস্থাপক, সঞ্চালক, মিডিয়া ব্যক্তিত্ব জহিরুল রানা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিসিএফ। তার কণ্ঠ মাধুর্য যেন এক শান্তসৌম্য বহতা নদী। সুদর্শন, স্মার্ট, নিরহংকারী। বাংলাদেশের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত মিডিয়ায় তার সরব উপস্থিতি ছিল। মিডিয়ার বিখ্যাত সব লোকদের সাথে তিনি কাজ করেছেন, স্বীকৃতি পেয়েছেন, কিন্তু কখনো তিনি তার কাজে বা আচার আচরণে সেটি প্রকাশ করে নিজেকে জাহির করেন না। চট্টগ্রামে জন্ম এবং বেড়ে ওঠা, টগবগে তরুণ বয়স, সাংস্কৃতিক জগৎ তাকে আলাদা করে আকর্ষণ করে, বিশেষত আবৃত্তি এবং উপস্থাপনা। শুদ্ধ উচ্চারণ রপ্ত করতে ভর্তি হন বোধন আবৃত্তি পরিষদে এসএসসি পরীক্ষার পরপরই। সেখান থেকেই শুরু। তারপর থেকেই মঞ্চ, রেডিও, টেলিভিশন। ভরাট এবং মিষ্টি কণ্ঠের কারণে অডিশনের পরীক্ষায় সহজেই টিকে যান। প্রথমেই প্রাতিষ্ঠানিক কাজ করার সুযোগ হয় বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে অনুষ্ঠান ঘোষক হিসেবে, তারপর বাংলাদেশ বেতারে চট্টগ্রাম শাখায়। সেটি 2003 সালে। অডিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বাংলাদেশ বেতারের সুযোগ হয়নি, কারণ কর্তৃপক্ষ ধরে নিয়েছিল বয়স্ক কেউ হয়তো কণ্ঠ দিয়েছেন, কেননা এটা ছিল তরুণ যুবাদের জন্য। তার কণ্ঠটি এমনই ভরাট, সাবলীল, শ্রুতিমধুর। জহিরুল রানা অনেক নাটকের নেপথ্য কণ্ঠ দিয়েছেন। বিটিভিতে তিনি নিবেদন ছায়াছন্দ নামক দর্শকপ্রিয় ইভেন্টে উপস্থাপনা করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত আজানের পরে যে দোয়াটি পড়া হয়, তার নেপথ্য কণ্ঠটি প্রচার হতো, সেটি তার কণ্ঠ। এটি প্রচারিত হওয়ায় তার বাবা সবচেয়ে বেশি খুশি হলেন। এটি তার সবচেয়ে বড় পাওয়া। বাংলাদেশ টেলিভিশন ঢাকায় কাজ করার সুযোগ হবার পর থেকে বেশ কিছু ক্ষেত্রে, যেমন টক শো, কালচারাল প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, উপস্থাপনা এবং সঞ্চালনার কাজ করেন তিনি। শুভেচ্ছা নিন নামে একটি অনুষ্ঠান প্রতিদিন সকালে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হতো। নাটক, সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। অভিনয়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আজকের জনপ্রিয় নায়ক জায়েদ খানের সাথে, তবে নানা কারণে ছবিতে কাজ করা হয়নি। অবশ্য প্রচুর ছবিতে ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন। 2011 সালে যোগ দেন একুশে টেলিভিশনে, কিন্তু চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা মানুষটির ঢাকায় মন টেকেনি। একটি বিদেশি ব্যাংকে চাকুরি নিয়ে নিজ শহরেই থেকে যান। কিন্তু মিডিয়ায় কাজ করা মানুষ মিডিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে পারে? চ্যানেল 24 চট্টগ্রাম শাখা থেকে ডাক আসে। 2015 সাল পর্যন্ত সেখানেই কাজ করা। এরপর প্রবাস জীবন। স্ত্রীর পড়াশোনার সুবাদে লন্ডনে চলে আসা। লন্ডনে এসে আবার মিডিয়া কাজ করা শুরু, এনটিভি লন্ডন শাখায়। লন্ডন থেকে আবার চলে আসা প্যারিসে। এখানেই এখন স্থায়ী নিবাস। জহিরুল রানার স্বপ্ন প্যারিসে একটি শুদ্ধ উচ্চারণের স্কুল গড়ে তোলা। তার আরও বড় স্বপ্ন, একদিন প্যারিসে একটি টিভি চ্যানেল চালু হবে। সেখানে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের যাপিত জীবন নিয়ে নানা অনুষ্ঠান হবে, টক শো, নাটক, গান ইত্যাদি প্রচারিত হবে। অবসরে এখানকার বাংলাদেশিরা বিনোদনের একটি পথ খুঁজে পাবে। আমরা ফ্রান্স প্রবাসী বাংলাদেশিরা জহিরুল রানাকে নিয়ে গর্বিত। তিনি বিসিএফের একজন নিবেদিত প্রাণকর্মী। বিসিএফের পক্ষ থেকে তাকে স্বীকৃতি প্রদান এবং সম্মানিত করছে।